নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম। আপনারা জানেন অলরেডি শনি বক্রিগত অবস্থানে চলে গেছেন 13 জুলাই 2025, আর এটা 28 নভেম্বর 2025 পর্যন্ত এই মীন রাশিতে শনি কিন্তু বক্রি থাকছেন। তো শনিদেবের এই বক্রিগত অবস্থান প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের উপর কিছু না কিছু প্রভাব কিন্তু অবশ্যই ফেলবে। তো শনির এই বক্রিগত অবস্থান কি ফল দিতে পারে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। তো বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে শনির এই বক্রিগত অবস্থান আপনাদের ক্ষেত্রে কতটা ভালো ফল পাবেন, কতটা খারাপ ফল পাবেন আপনাদের কর্মজীবন, অর্থজীবন এবং আপনাদের স্বাস্থ্য, পারিবারিক ক্ষেত্র, তো কেমন ফল আপনারা লাভ করতে চলেছেন, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলে সেটা জানতে পারবেন। শনির রেট্রোগেট অবস্থান 2025-এ যে 13ই জুলাই হয়েছে, এটা চলবে 28শে নভেম্বর 2025 পর্যন্ত। এই মীন রাশিতে শনির বক্রিগত অবস্থান আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ তা জানতে চাইলে বিস্তারিত ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। শনির এই বক্রিগত অবস্থান যেহেতু মীন রাশিতে হয়েছে, তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু 11th হাউস হয়ে যাচ্ছে। তো আপনাদের অবশ্যই যে কোনো ইনকাম ডিজায়ার যে ইচ্ছাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে দেখতে হবে। আপনাদের কঠোর যে পরিশ্রমের দ্বারা যে কর্মটা, সেটার দ্বারা কিছু এখানে আর্নিং, কিছু একটা ভালো জায়গা আপনি লাভ করতে পারেন। যারা কর্মে আছেন, কর্মজীবন অর্থাৎ কেরিয়ারের দিকটা যদি ফোকাস দিতে হয়, তাহলে শনিদেবের এই রেট্রোগেট অর্থাৎ বক্রিগত অবস্থান, যেটা আপনার কর্মজীবনে কিছু ডিলে ভাব, বিশেষ করে প্রমোশনাল ক্ষেত্রে অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু একটা ডিলে ভাব কিন্তু এই সময় থেকে শুরু হতে চলেছে। তো এই জায়গাটা আপনাকে অবশ্যই রাখতে হবে। আপনি কোনো জব রিলেটেড কোনো আইডিয়া এই সময় পেতে পারেন। এটার ক্ষেত্রে কোনো ভালো রিটার্ন হয়তো আপনি চাইছিলেন হোক, সেটা এই সময় হতে পারে। কর্মজীবনে এই ভালো জব পাওয়ার জায়গায়, কোনো অফার পাওয়ার জায়গায় একটা জায়গা আসতে পারে এই সময়টা। আপনাদের যে কোনো ক্ষেত্রে কর্মজীবনে অসংখ্য স্যাক্রিফাইস কিন্তু করতে হবে, এটা কিন্তু অবশ্যই আছে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অবশ্যই এই সময়টা কর্মের দিকে বেশি করে ফোকাস দিতে হবে। বিশেষ করে লং টার্ম ক্যারিয়ারের যে জায়গাটা, এই দিকে একটু বেশি ফোকাস দেওয়ার প্রয়োজন থাকবে। তবে এই সময়টা যথেষ্ট ভালো জায়গায় যাবে যদি আপনি আপনার বাস্তবতাকে ধরে এগোতে পারেন, বাস্তবতার ডিরেকশন নিয়ে এগোতে পারেন, সেটা ভালো হবে। এবং আপনি অসংখ্য প্রবলেম একটা দেখতে পাবেন যে আপনাদের সামনেই কর্মজীবনে থাকবে, সেগুলোকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে এই সময়। আর ওয়ার্ক রিলেটেড অর্থাৎ যে চাপ, কর্মজীবনের যে প্রেশার, চাপটা, এটা কিন্তু এই সময়টাই দেখতে পাবেন শনির বক্রিগত অবস্থানে অনেকটা বেড়ে যাবে। তো এই প্রয়োজন, এই জায়গাগুলো আপনাকে অবশ্যই মেটাতে চাইলে একটু ধৈর্য কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে, ধৈর্য ধরে এগোতে হবে। এছাড়াও ফিনান্স, অর্থনৈতিক দিকটা যদি আমরা দেখি, যেহেতু আপনাদের এই বক্রিগত অবস্থান 11th হাউস, যেটা আপনাদের অবশ্যই একটা প্রফিট, ফিনান্সিয়াল রিটার্নস আপনাদের দেবে, কিন্তু আপনাদের অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের গ্রুপ ইনভেস্টমেন্ট, লোনস, এই ফ্রেন্ড সার্কেল, এই জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। শনির এই রেট্রোগেট অবস্থান যেহেতু হয়েছে, সেটা আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রফিটের ক্ষেত্রে, বোনাস ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট করেছেন সেই রিটার্নসের ক্ষেত্রে একটা ডিলে ভাব কিন্তু এই সময় কাজ করবে। শনির যে এই অ্যাসপেক্ট, এটা কিন্তু আপনাদের অবশ্যই 1st হাউস, 5th হাউস, 8th হাউস, এই জায়গাটা কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রটা। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন, অর্থনৈতিক দিক থেকে একটা সতর্কতা রাখতে হবে। এবং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন খরচ হবে, সেই খরচটা কিন্তু অপ্রত্যাশিতভাবে খরচটা বেড়ে যাবে এই সময়, সেটা কিন্তু হঠাৎ করে আসবে। তবে ধীর গতি অবলম্বন করুন, একটু ধৈর্য ধরার চেষ্টা করুন, যেগুলো প্রয়োজন সেই জায়গাগুলোই অবশ্যই অর্থ খরচা করুন, সেটা আপনাদের জন্য এই সময় বেটার হতে চলেছে। যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন, শনির রেট্রোগেট অবস্থানে স্বাস্থ্য কেমন যাবে, সেক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি, আপনাদের কর্মজীবনে একটা প্রেশার কিন্তু থাকবে। এই স্ট্রেস রিলেটেড যে সমস্যা, এটা একটা ইস্যু,
এটা নিয়েই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খারাপ হতে পারে। তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা যদি আসে, কোনোভাবে অবহেলা আপনার জন্য ক্ষতিকারক, সেটা করা যাবে না। এবং আপনাদের এই শনির রেট্রোগ্রেড অবস্থান কিছু ডিমান্ড কারেকশন, যেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা, বিশেষ করে প্রত্যেক দিনের যে ঘুম সেটা ঠিকঠাক আসবে না এবং রুটিনটা ব্যালেন্স করার জায়গাটা অনেকটা সমস্যা কিন্তু আসতে পারে। তাই মানসিক দিক থেকে একটা সমস্যা আপনাদের এই সময় আসবে, যে ক্ষেত্রে হয়তো আপনি কোনো ইচ্ছা চাইছেন, সেই ইচ্ছাটা হয়তো পূরণ করতে পারছেন না, এমন ক্ষেত্র থেকেও হতে পারে, কথাবার্তা থেকে হতে পারে। তো এইগুলো দিয়ে যে সমস্যা, এগুলো মানসিক দিক থেকে শারীরিক একটা চাপ কিন্তু ক্রিয়েট করতে চলেছে, সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে যদি আমাদের দেখতে হয়, তাহলে অবশ্যই পারিবারিক জীবনে কিছু যুক্তিগত জায়গা থাকবে, যে ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটু আধটু সমস্যা অবশ্যই আবেগগত ক্ষেত্র থেকে আসবে। যতটা পারবেন ইমোশনালি জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে এই সময়টায় একটু বোঝাবুঝির অভাব পারিবারিক জীবনে, যেটা সামাজিক সার্কেল থেকে আসবে, সেই জায়গায় কিন্তু সমস্যা আপনাদের উঠে আসতে পারে। এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে শনির এই যে বক্রিগত অবস্থান, এই কয়েকটা দিন আপনাদের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রটাও অবশ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং যতটা পারবেন একটা ডিপ রিলেশন রাখার জন্য নিজেকে একটু কেয়ারফুলি সেই দিকটা নজর কিন্তু দিতে হবে। যদি শিক্ষা জীবনে অর্থাৎ এডুকেশন লাইফটা আমরা দেখি, তাহলে যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য কিন্তু টরাস অর্থাৎ বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা স্টাডি করছেন, তাদের অবশ্যই বলবো এই সময় আরও কিন্তু ধৈর্য বাড়াতে হবে। এই সময়টাই অবশ্যই এগোতে পারবেন, কিন্তু আপনাদের ধৈর্য ধরে আরও সতর্কতার সাথে এগোতে হবে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যেটা আছে, সেই জায়গায় যারা আছেন তারা প্রত্যাশিতভাবে এগোতে পারেন। আপনাদের সময়টা আরও দিতে হবে এবং সেলফ স্টাডি যারা করছেন তারা অবশ্যই এই সময় ডিসিপ্লিনটা মেনটেন করবেন। যে কোনো গ্রুপ কিছু শিখতে চাইছেন অবশ্যই শিখুন, সেগুলো ভালো হবে। আর এই হিংসুক জায়গাগুলো যদি কাটিয়ে উঠতে পারেন এই সময়, এগুলো থেকে সরে থাকতে পারেন, অনেক ভালো ফল কিন্তু আপনারা এই সময় লাভ করতে পারেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে শনির এই রেট্রোগ্রেড অবস্থান আপনার জীবনে অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসবে, বিশেষ করে বন্ধুত্বের জায়গা থেকে, যে কোনো ইচ্ছার জায়গা থেকে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় আসতে পারে, তবে একটা পার্সোনাল গ্রোথ কিন্তু আসবে, আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আপনাদের এই শনির বক্রিগত পিরিয়ডে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের অবশ্যই অনেক রিলেশনের জায়গাটা লং টার্ম বেসিকে যারা এগোচ্ছেন তাদের কিন্তু একটা সেলফ কন্ট্রোলের প্রয়োজন, সেই জায়গাটাই কিন্তু অনেকটা ভালো কিছু ঘটবে। আর আপনারা যদি আপনাদের জীবনকে আরও সুন্দর করে পরিচালিত করতে চান, নিজের বুদ্ধিকে অবশ্যই কাজে লাগাতে হবে। তবে কিছু রেমেডিয়ালস প্রতিকার আপনারা ঘরোয়াভাবে করতে পারেন, যেটা অত্যন্ত ভালো। সেটা আপনারা কি করতে পারেন, আপনারা প্রত্যেক শনিবার করে যদি পারেন শনি স্তোত্রটা পাঠ করতে পারেন, সেটা অবশ্যই ভালো হবে। অবশ্যই সরিষার তেল আপনি মন্দিরে দান করুন, যার প্রয়োজন আছে এরকম গরিব মানুষকে দান করুন, সেটা ভালো হবে। আর আপনারা যদি চান তাহলে অবশ্যই বলবো আপনারা ব্লু কালারটা একটু অবশ্যই এই মাসটাই অর্থাৎ এই কয়েকটা দিন আপনারা অবশ্যই একটু ব্যবহার করুন আর একটু জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেটার অফ জায়গা দিতে পারে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।